মর্নিং মাই নিউ ব্লগ। আজকে কিন্তু সানডে মানে কিন্তু আজকে আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি। কিসের জন্য রেডি হয়েছি? সেজেগুজে রান্না করব, এটা আজকে আমার চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি, আমি কিন্তু আজকে সানডে, আজকে এখন বেশি বেলা হয় উনি মানে 10টা মনে হয় বাজে। তো উঠে গেছি ঘুম থেকে সকাল সকাল উঠে আজকে মানে পুরো স্নান টান করে রেডি ফেডি হয়ে গেছি। কিছুই নয়, আজকে কিন্তু রান্না করার জন্য রেডি হয়েছি। কারণ আমাদের তো রান্নাঘরটাই আমাদের আসল ঘর। এই যে আমার রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে দিয়ে চলে গেছে আমার পুচকি মেয়েটা। এসে একদম দেখো এখানে একটু চা করে দিয়েছিল, সরি চা না, এটা তো চায়ের পরে কী জানি খেয়েছি, গ্লুকন্ডি। এই যে আজকে আমার রান্না হবে, আজকে চিংড়ি মাছ দিয়ে হবে মোচা, আর এই হবে হচ্ছে মাটন কষা। তো আজকে কিন্তু রাইস করবো। ভীষণ গরম, মানে গরমের জন্য আজ প্রথম আগে দেখো ঘুমাচ্ছে। তো যাই হোক, প্রথমে ঘুমাচ্ছে। তো আমি এখন ভাবছি একটু ঠাকুরের ফুল আনবো। তো ফুলটা আনতে যাবো না হয়তো এখন, আর ভীষণ রোদ। তো ভাবছি সকাল সকাল রান্নাটা করে নিই। দেখো রোদের তাপমাত্রাটা আছে কত, দেখো। আর দেখে আমার গাছটাকে দেখো, অ্যালোভেরা গাছটাকে একবার দেখে নাও, জল দিয়েছে আজকে। এখন আর একবার জল দিয়ে দেবো, দাঁড়াও তো গাছটাতে জল দিই। রোদেই মানে গাছটাও আমার জানি আর সাংঘাতিক ওর কষ্ট হচ্ছে, জানো তো, মানে কি বলবো। আর মানে আমার ভালো লাগছে না এই গরমে। জামা কাপড়গুলো আজকে মেশে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, জামা কাপড় আমার কাছে কমপ্লিট। তো এগুলো একটু মেলতে হবে। তো কাজ রয়েছে আজকে, প্রচুর কাজ রয়েছে। তার মধ্যে এত গরম, জানি না কতক্ষণ পারবো। চ্যালেঞ্জটা আমি চেষ্টা করবো, চ্যালেঞ্জটা আমি সারাটা দিন রান্নাটা করার অবধি আমি এটা থাকতে পারবো। তারপরে তো আমাকে চেঞ্জ করতেই হবে, কারণ হচ্ছে ভীষণ গরম, সাংঘাতিক গরম। এসিটা এখন আপাতত বন্ধ রয়েছে, সারা রাত এসি চলেছে। মানে গরমে কিছু করার নেই। এরপর থেকে তুমি ভাবো তো, কালকে তার মধ্যে আমাদের ফ্ল্যাটে ছিল, মানে পাশে দেখছি সবাই রাস্তাঘাটে বেরিয়ে গেছে। মানে এত গরমে ওরা বেরিয়ে গেছে, ওর কারেন্ট নেই মনে হয় এখানে। তো কার কার বাড়িতে কারেন্ট যাচ্ছে, আমাদের এখানে মাঝে মাঝে যাচ্ছে। তো আমাদের এই ফ্ল্যাটে কালকে ছিলই কারেন্ট। তো যাই হোক, তো চলো আমি একবার স্নানটা যেহেতু করে নিয়েছি, তো অনেকক্ষণ ধরে ভাবছি ঠাকুর পুজোটা করেই নেবো। তো ঠাকুর পুজোটা করে নিয়ে তোমাদের সাথে আমি কিন্তু শাড়ি পরে আজকে রান্না করব। এইটাই আমার আজকে প্রমিস, রান্নাটুকু আমি শাড়ি পরেই করবো। তো ততক্ষণে যদি তোমরা, আমি পুজোটা করে নিই, ফার্স্ট টাইম পুজোটা করে নিই, কারণ পুজোটা করা হয়ে গেলে আমার বড় একটা কাজ হয়ে গেল। তো চলো, এতটুকু এখন কথা বললাম, তারপরে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আসছি। কারণ হচ্ছে আমি শাড়িটা কিন্তু খুলছি না, শাড়িটা পরে রান্না করো। তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো। আর প্লিজ গডকে বলো, গড প্লিজ প্রিয়াদি যাতে শাড়িটা পরেই রান্না করতে পারে। কারণ হচ্ছে গিয়ে নয় তুমি হেরে যাবো, কখনোই কোনো রকমভাবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি না, আমি হেরে যাই খালি। কিন্তু না, এইবার কিন্তু হারবো না। কিন্তু ওর জন্যই আমি একদম রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে নিয়েছি। সুন্দর কি, জাস্ট লিপস্টিক পরেছে, একটা টিপ পরেছে, আর কিছু না। চুলটাকে কালকে শ্যাম্পু করেছিলাম বলে তাই আজকে চুলটাকে একটু সুন্দর। আর শ্যাম্পু আমার চুলে করাই থাকে, শ্যাম্পু আমি সপ্তাহে 4-5 দিন করেই নিই। কারণ শ্যাম্পু ছাড়া আমি থাকতে পারি না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। এর জন্য তো খুব শিগগিরই চুলটা পড়ে যাবে। যখন চুলটা আমার পড়ে যাবে, তখন কী করবো বলো তো, চুলটা আমি এখন ভয়েস কাট করে দেবো, করে একদম মানে চুলটা সুন্দর সুন্দর করে এক একটা। আমি চুলের হেয়ার কালার কিন্তু নিজে নিজেই করি, তখন আর হেয়ার কালার নিজে নিজে করবো না, তখন দোকান থেকে করবো। আর চলো, এত কথা আমি এখন বলবো না, কারণ হচ্ছে এখন আমার অনেক কাজ রয়েছে। তো আমি এখন যত তাড়াতাড়ি পারবো রান্নাটা করে নেবো, করে টোরে নিয়ে তোমাদের সাথে আমার পরে কথা বলছি। রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো, কারণ শাড়িটা যেহেতু পরে আছে, তোমরা বলবো প্রিয়া দিয়ে আমাদের কিন্তু ঢপ দিয়েছে। ঢপ তো আমি দেবো না, সত্যি সত্যি শাড়ি পরে রান্না করবো। তো চলো এখন আপাতত রাখছি, টাটা, বাই 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 বাই। সবাই ভালো থেকো, আর ভিডিওটার জন্য সবাই ওয়েট করো।